রাধে 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 রাধে। ওকে, তো আজকে প্রসেসিং খুব ভালো আছে আমাদের, কারণ আজকে প্রসেসিং মানে আজকে সিস্টেমটা যেটা করেছি সেটা খুব ভালো করেছি। কারণ আজকে নতুন অ্যানিমেশনের দ্বারাও আমরা পড়াশোনা করার একটু আধটু বোঝার চেষ্টা করব। সেখান থেকে আমি স্ক্রিন কাস্ট করব। তার জন্য আমার যে কম্পিউটার স্ক্রিন, যে পিসি মানে যে ল্যাপটপ, সেটাকেও কানেক্ট আছে আমাদের এই ক্লাসের সাথে। তাতে আমি ওই সফটওয়্যার থেকে আর কি এটা নিচ্ছি, ক্লাসটা রেকর্ড করছি। সেক্ষেত্রে বোঝার সুবিধা হবে, কারণ আজকে আমাদের যে চ্যাপ্টারটা শুরু হয়েছে সেটার নাম হচ্ছে এলসিডি, লজিক্যাল সার্কিট ডায়াগ্রাম। এই লজিক্যাল সার্কিট ডায়াগ্রাম আসলে পুরোটা গেট গেট বলে যে কথাটা উঠছে। 1 মিনিট। পড়াশোনা হবে, কারণ আজকে একদম ফুল আমার যে পিসি পিসি যে স্টোরেজ সেটা একদম পাবো। সেক্ষেত্রে আমাদের যে ইয়েটা হবে না, স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কোনো ভর্তি না, একদম বিন্দাস যতক্ষণ মন ততক্ষণ পড়ানো যাবে। ঠিক আছে, তো অন্যদিন 30-38 এরকম ক্লাস নেওয়া হতো, বাট আজকে একদম ফুল ক্লাস নেওয়া যাবে। আই হোপ ডিসপ্লেটা ভালো করে সেট করা আছে, লাইটের একটু রিফ্লেকশন পড়বে এই সাইডে, একটু ওটাকে ম্যানেজ করে নেবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করব। ভয়েস আশা করি ক্লিয়ার আছে। মাঝে মধ্যে আই কন্ট্যাক্ট একটু আমার পিসির দিকে যাবে, কেউ সেদিকে তাকাবে না, কারণ পিসিতে আমার টোটাল স্ক্রিনটা দেখতে পাচ্ছি। তো নতুন, তো আজকে প্রথম প্রথম পিসিতে নিচ্ছি, তো কেমন রেজাল্ট আসবে আমি জানি না। তো যাই হোক, তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লজিক্যাল সার্কিট ডায়াগ্রাম। এখানে আমরা প্রথমত গেট সম্পর্কে কিছু বলবো, গেট সম্পর্কে। সেখানে আমরা লজিক গেট, লজিক্যাল মানেই তো জিনিসটা আর কি ফিজিক্যাল, তাই কি না? লজিক্যাল আর ফিজিক্যাল জিনিসটা আলাদা, তাই না? কালকে আমরা কিছু ফিজিক্যাল জিনিস নিয়ে পড়াশোনা করছিলাম, আজকে একটু লজিক্যাল নিয়ে পড়াশোনা করবো। বাট ইয়েস, এখানে প্রথমে আমরা পড়বো হোয়াট ইজ গেট। ওকে, 1 মিনিট গেট কাকে বলে। বাট হোয়াট ইজ গেট, প্রথমে গেট কি? ভাই গেট জিনিসটা কি? গেট, কারণ আমরা তো এই নিয়ে তো আলোচনা করব। গেট প্রথমে প্রথমে তারপর বুলিয়ান অ্যালজেব্রা আসবে, বুলিয়ান সবকিছু আসবে, বাট প্রথমে এই গেট জিনিসটা কি? গেট জিনিসটা আর কিছুই না স্যারজি, গেট জিনিসটা আর কিছুই না। গেট জিনিসটা হলো যে আমরা যেই ডিভাইসেস বলতে পারো, যে সেটা হচ্ছে যেই অর অ্যান্ড ন্যান্ড, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা এক্ষুনি হবে। এইগুলো এইগুলোকে ইনপুট দিয়ে সম্ভাবনা আউটপুট কি হতে পারে সেটাকে আমরা যখন গণনা করি সার্কিটে, লজিক্যাল সার্কিট ডায়াগ্রাম, ইনপুট চলরাশির মানগুলিকে এইভাবে প্রসেসিং করে আউটপুট কি হতে পারে, এই যে আউটপুট প্রদান জন্য যে সাংকেতিক চিহ্নগুলো আর কি বের করি, সাংকেতিক চিহ্ন যেটা আমরা ব্যবহার করছি সেগুলোকে গেট বলে। একটা ডিভাইস ছোট ছোট বলতে পারো। তো এই সাংকেতিক চিহ্ন এইগুলোকে বলা হচ্ছে সাধারণত গেট। এইগুলো, হ্যাঁ। আর এবার বেসিক গেট কি? তো বেসিক গেট কি? তো স্যার যে বেসিক গেট কিছুই না, যেগুলো যেই গেট প্রাথমিক অবস্থায় থাকে সেটাকে বেসিক গেট বলা হচ্ছে। আর সেটাই হচ্ছে আমাদের এইটা, এইগুলোকে প্রাথমিক অবস্থায় থাকে বলে এগুলোকে আমরা বেসিক গেট বলি। তো ইউনিভার্সাল গেট কি? ইউনিভার্সাল গেট সেগুলো আসবো আপনার পরে, এখন বললে মাথার উপর দিয়ে যাবে। আর হ্যাঁ, এখানে ট্রুথ টেবিল করতে হয়, পরীক্ষায় এগুলো আছে। ট্রুথ টেবিল যেগুলো বানাতে হয়, ট্রুথ টেবিল সাজায় করতে হয়। এই ট্রুথ টেবিল করাটা আমি একদম ইজি ওয়েতে শিখিয়ে দেবো, জাস্ট দুটো উপায়, সেটা আমি বলবো আস্তে আস্তে। তো আমরা এখানে জানলাম গেট কি, বেসিক গেট কি। তো এবার আমরা যেটা নিয়ে পড়বো, এই তিনটে বেসিক গেট গুলোকে নিয়ে আলোচনা করব। তো একদম সাথে সাথে নোট বানাবে, ঠিক আছে? তো তো বেসিক গেট এই অ্যান্ড, প্রথমে আসছে অ্যান্ড, ঠিক আছে? তো আগে আমি ট্রিক বল দেবো, কারণ আগে যদি ট্রিক বল দেবো তারপর লিখাবো, তারপর তোমরা ভাবো লেখা মুখস্থ করে সত্য সারণী গুলোকে সলভ করবে, না ট্রিক মনে করে সত্য সারণী গুলোকে সলভ করবে। বেশ, ঠিক আছে। স্যারজি, অ্যান্ড অ্যান্ড মানে আমরা অনেক সময় এদিক ওদিক থেকে হয়তো শুনেছি বা শুনিনি, হয়তো শুনেছি বা শুনিনি। 1 মিনিট, জাস্ট 1 মিনিট। আচ্ছা, ওকে ওকে ওকে। তো অ্যান্ড আমরা অনেক জায়গায় শুনেছি বা শুনিনি, হয়তো অর মানেও শুনেছি বা শুনিনি হয়তো। সেক্ষেত্রে অ্যান্ড মানে কোথাও না কোথাও গুণকে বোঝায়।
তো ডেফিনেশন এটা হবে, আমি লিখে দেবো পরে, যে দুই বা ততোধিক চলরাশি গুণফল গুণ লজিক্যাল সার্কিট ডায়াগ্রামে দুই বা ততোধিক চলরাশি গুণ ক্রিয়া করার জন্য যে গেট আমরা ব্যবহার করে থাকি সেটাকেই সাধারণত অ্যান্ড গেট বলা হচ্ছে। অ্যান্ড গেটের যে সিম্বল, আসলে যে সিম্বল সেটা হচ্ছে জাস্ট একটা ফুটকা। গুণ তো ভাই স্বাভাবিক ফুটকা, বেশ সাংকেতিক চিহ্ন। দেখো প্রথমে অ্যান্ড গেটটা করানো হয়তো আমি অ্যান্ড গেটটা সাধারণত পড়ানো হয় প্রথমে, বাট ঠিক আছে। অর অর মানে অর গেট আমরা একটু পর পড়বো। এখানে অর বলতে দেখছো তো ও, ও মানে অর্ধেক, অর্ধেক হয়ে যাবে, তাহলে এই সাংকেতিক যে চিহ্ন সেটা এটা হবে। আবার বোঝো, এটা ও, ঠিক আছে, অর গেটের কথা বলা হচ্ছে, এটা অ্যান্ড গেট, এটা আলাদা। তো এ ও, ঠিক আছে, এই ওটা তো অর্ধেক হয়ে গেল, অর্ধেক করে দেবে ও, ঠিক আছে, ওটাকে অর্ধেক করে দেবে, অর্ধেক করে দিয়ে এই সাংকেতিক চিহ্নটা আমরা পেয়ে যাচ্ছি। তো এটাকে অর গেটের সাংকেতিক চিহ্ন বলা হয়, কিন্তু না, এটা আসলে ভুল। কারণ এইভাবে কেউ বুদ্ধি ফলাতে যাবে না, নিজের মতো এইভাবে মনে করতে যাবে না, এর উল্টোটা, ঠিক আছে। তো এইটা সিম্বলটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের সিম্বল। অ্যান্ড গেটের সিম্বল এরকম হয়, ঠিক আছে, আধখানা ও, আধখানা ও, আর কিছুই নাই। তাহলে বোঝা গেল এটা হচ্ছে সাংকেতিক চিহ্ন, এটা হচ্ছে তার প্রেজেন্টেশন সিম্বল যেটা বলা হচ্ছে আর কি, যেটা যে ডিনোট করা হয় আর কি, ওটাকে বলা হচ্ছে। তাহলে এটা বোঝা গেল অ্যান্ড গেট। এবার তো স্যার যে ট্রুথ টেবিল আর লজিক্যাল সার্কিট তো বানাতে হবে, বানিয়ে নাও না। তো তোমার লজিক্যাল সার্কিট যেটা তো ডায়াগ্রাম তো বানানো হয়ে গেছে, লজিক্যাল সার্কিট ডায়াগ্রাম তো বানানোই হয়ে গেছে। এখানে এক্স চলরাশি, এই এক্স চলরাশি মানে একটা একটা চলরাশি, ইনপুট যা হতে পারে, ইনপুট আমরা এক্স ওয়াই জেড দিয়ে এখানে ডিনোট করবো এ ওয়াই। তো স্যার যে এখানে ফুটকি আছে মানে এরা তো অ্যান্ড গেট তো এরকম হয়ে যাবে, আউটপুট যেটা আমরা বেরো হবে সেটা এটা হয়ে যাবে। তো বোঝা গেল আই হোপ, ভিজিবল, প্রপার ভিজিবল আই থিঙ্ক। ওকে ওকে, একটু লাইটের রিফ্লেকশনটা কোথায় হচ্ছে জানো তো? হুম, আমি জায়গাটা 1 মিনিট কিছু যদি করতে পারি, কিছু করার আমি একটু চেষ্টা করছি জায়গাটা ঢাকার। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে। এই জায়গাটা ঢেকে দিয়েছি সম্পূর্ণ, এখানে কিছু একটা লাগিয়ে দেবো, ছবি মুভি, ওকে। তো এই জায়গাটা অলরেডি আমাদের ব্ল্যাঙ্ক থাকছে, ঠিক আছে। তো এই আমাদের যে লজিক্যাল সার্কিট ডায়াগ্রামের যে চিত্র, এটাকে চিত্র, এটা কিন্তু সিম্বল অ্যাকচুয়ালি এইটা, ঠিক আছে। তো এটা চিত্র, বাট ডায়াগ্রাম মাপতে হয়, ঠিক আছে। এবার তো এখানে আমি এক এক দুই তিন চার করে তো লিখে দিতে পারি লাইন, যে দুটো চলরাশি জিরো হলে কি হবে, দুটো চলরাশি ওয়ান জিরো হলে কি হবে। তো ঠিক আছে, সেগুলো আমরা আগে ডাইরেক্ট্রিক্স দিয়ে শিখবো, কারণ ডাইরেক্ট্রিক্স দিয়ে শিখবো, কারণ তখন তোমাদের ব্রেনটা একদম আমি ফ্রেশ করে দেবো, সেই জন্য। বেশ, কার আগে জেনে রাখো কিছু, যে কিছু ভাবে না, জাস্ট নর্মাল ভাবে কিচ্ছু না, নর্মাল ভাবে কি হবে, প্লেন নর্মাল ভাবে, ঠিক আছে ঠিক আছে, কি হবে, প্লেন নর্মাল, ঠিক আছে। আচ্ছা 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 স্যারজি, তাড়াতাড়ি পড়ান। একটা বাল পাকার চেষ্টা করলাম। ঠিক আছে তো, কিভাবে, নর্মাল ভাবে, আর কিছু আর কিছু না নর্মাল ভাবে। আবার বলছি হালকা ভাবে, আবার বলছি হালকা ভাবে। এখানে আমরা জিরো আর ওয়ান নিয়ে খেলা করব, জিরো আর ওয়ান নিয়ে খেলা করব, ঠিক আছে। তো জিরোটাকে বলা হয় সত্য, এই সরি মিথ্যা বা ফলস, এই ওয়ানটাকে বলা হয় সত্য বা ট্রুথ। বোঝা গেল না? ঠিক আছে, এই যে জিরো আর ওয়ান নিয়ে খেলা করবো, সেক্ষেত্রে জিরোটাকে আমরা বলি মিথ্যা বা ফলস, আর এটাকে বলা হয় সত্য বা ট্রুথ।
সেক্ষেত্রে নর্মাল ভাবে যদি এইখানে কারেন্ট আছে নাই, এখানে কারেন্ট আছে, এটা জ্বলবে? জ্বলবে না, জ্বলবে না, জিরো। এখানে কারেন্ট আছে, এখানেও কারেন্ট আছে, জ্বলবে? হ্যাঁ জ্বলবে। তো ব্যাপারটা এরকমই, এইখানে কোনো রকম ডাইরেক্ট ভাবে হচ্ছে আর এখানে এই গেটের মাধ্যমে যাচ্ছে। এবার গেট এখানে এবার কি চাই আমরা সেটা তো দেখবো, যে এর ভেতরে দুটো কারেন্ট দিচ্ছে আমরা, দুটো 0 1 হচ্ছে, তাহলে কি ওই ও আউটপুট দিয়ে কি কারেন্ট বের করবে না করবে না, এটা আমরা দেখার জন্যই তো গেট গুলো, গেট যেটা এখানে স্টিকার দিলে আমার মাঝে মাঝে মুখে আবজা হয়ে যাচ্ছে, সরিয়ে দিচ্ছি বেশ। ঠিক আছে, তো এটাকে আমার দেখার দরকার, সেই জন্য এখানে দাগ দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। তো এই জন্য এইগুলোই আমরা পড়াশোনা করব। ঠিক আছে, তো 0 আর 1 বোঝা গেল জিনিসটা কি। আর একটা জিনিস এখানে যদি বলে তিনটি চলরাশির সত্য সারণী বার করো, দুটি চলরাশির সত্য সারণী বার করো। প্রথমে আমি দুটো চলরাশির সত্য সারণী করে দেখেছি। যখনই বলবে দুটি চলরাশির সত্য সারণী বার করো, তাহলে লিখবে ফর্মুলা হবে 2 = n। এই n এ চলরাশির সংখ্যা, চলো রাশি যে সংখ্যা এটাকে অ্যাড করবে n, এই nটাকে এটা বোঝায়। তাহলে দুটি বলেছি আমি, 2 × 2 × এই 2^n, এখানে n এর জায়গায় 2 দাও, 4 আসবে, তাই না? তাহলে চারটে ঘর বানাবো আমরা সাধারণত, চারটে ঘর বানাবো। আমাদের কাছে ইনপুট জাস্ট এখন আছে x আছে, y আছে, দুটো ইনপুট বলেছে, দুটি চলরাশি, আউটপুটে তো বেরোচ্ছে x y। আমি হয়তো সবসময় একদম ঘর মর করে আঁকতে পারবো না, মানে টাইমে হবে না বা অসুবিধা হবে, যাই হোক। তো তোমরা কি করবে, তোমরা কিন্তু ঘর সাজিয়ে করবে। প্রথমটা আমি জাস্ট ঘর করছি, পরের গুলো থেকে আমি আর ঘর বানাবো না, এভাবে তোমরা বানাবে আর রুল দিয়ে বানাবে, ঠিক আছে? বেশ, ওকে স্যারজি। তো চারটে বলা হয়েছে কারণ 2^n 2, ঠিক আছে, লিখবে। এখানে আমি লিখে দিচ্ছি দুটি চলো রাশি ট্রুথ টেবিল বা সত্য সারণী লেখো অ্যান্ড গেটের সাহায্যে, উইথ হেল্প অফ অ্যান্ড গেট। ঠিক আছে, তো তো চারটে ঘর আমরা টেনে নিই প্রথমে, 2 ঠিক আছে, ঠিক আছে। তো 0 আর 1 এর কনসেপ্ট জানা গেছে, কেন 0 1 আমরা ধরি, স্বাভাবিক ব্যাপার। কি 2 ধরবে তুমি, 2 ঠিক আছে। তো প্রথমে এইভাবে করে নিয়মটা, প্রথমে দুটো 0, যেহেতু দুটো ইনপুট প্রথমেই, ঠিক আছে, দুটো 1, তিনটে চারটে 8টা এরও বেশি যদি কি কি হতে পারতো সেগুলো পরে আসবো বাবা। বেশ, বোঝা গেল। দুটো 0 দুটো 1, ঠিক আছে। এখানে 0 1 0 1, এটা আস্তে আস্তে সব প্র্যাকটিস হয়ে যাবে। জাস্ট এইটুকু বেসিক জিনিস, এইটুকু ছোট, এই এইটুকু থেকে এই এত দূর বড় বাচ্চারা পেরে যাবে। এটা যদি 3 হতো আমার, তাহলে আমার স্বাভাবিক না 8 আসতো, মানে আমার এখানে চারটে ঘর টানতে হতো। সেক্ষেত্রে চারটে 0 প্রথম ইয়েতে, চারটে 1, তারপর দুটো 0 দুটো 1, তারপর একটা 0 একটা 1, এইভাবে করতে হতো। সেগুলো আস্তে আস্তে আমরা দেখবো পরবর্তী আপকামিং ভিডিওস গুলোতে। বেশ বেশ স্যারজি, এবার করান, এবার ইনপুট বার করা। তো অনেক বইয়ে বইয়ে সাধারণত লেখা থাকবে দুটি ইনপুট যদি 0 0 হয় তাহলে আউটপুট এই আসে। তুই একটা ইনপুট 0 একটা ইনপুট 1, তাহলে আউটপুট এই আসে। বাট আমরা প্রো লেভেল ট্রিক্স বলছি, মনে করে মন দিয়ে শুনবে, ট্রিক্স কিছু না। ফুটকি থাকলে বা এই গুণ মানে ফুটকি বোঝাচ্ছি, 0 গুলোকে নেবো, প্লাস থাকলে 1 গুলোকে নেবো। এটা দিয়ে গোটাই ট্রুথ টেবিলের যে চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে, যত বড়ই যত কিছুই হোক। হ্যাঁ, এবার সিম্পলিফিকেশন যেটা রয়েছে, একটা আসবে এরকম যে সিম্পলিফাই করে নিয়ে এটাকে সাজাতে হবে, সেই ক্ষেত্রে আমরা সিম্পলিফাইটা করে নেওয়ার পর আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। কিন্তু বেশি কঠিন সিম্পলিফিকেশন এই ট্রুথ টেবিলে দেওয়া হয় না, ঠিক আছে। তো
কি বললাম? এখানে কি আছে? ফুট কি আছে? প্রথমে কি আছে? এক্স আছে। এক্স এর জিরো গুলো কি? জিরো, এক্স এর জিরো লিখবো, লিখে দেবো। এক্স এর জিরো লিখে দেবো। আর জিরো আছে? আর জিরো আছে? নাই। ওয়াই এর জিরো গুলো কোনো বলবার, ওয়াই এর জিরো, একটা জিরো হয়ে গিয়েছে। এইখানে একটা জিরো, এই এই ঠিক আছে। আর জিরো আছে ওয়াই এ? নাই। হয়ে গেল। আমাকে ওই সব লাইন মাইন মুখস্থ করতে হলো? আবার বলছি, লাইন মাইন কি আমাকে মুখস্থ করতে হলো? আমি আবারও জানতে চাই, আমি কি লাইন পড়লাম কোন রকম? না, জাস্ট দুটো জিনিস, ফুটকা থাকলে জিরো, প্লাস থাকলে ওয়ান। এমন একটা শর্ট নোট বানিয়ে দেবো শেষকালে, একটা পাতা দিয়ে দেবো, একটা পাতা সিম্পলি। হ্যাঁ, বুলিয়ান অ্যালজেব্রা সরলও আসবে, সরল গুলো করবো আমরা আস্তে আস্তে, দিয়ে যখন হয়ে যাবে টোটাল চ্যাপ্টার শেষ হয়ে যাবে, একটা শর্ট নোট। এবার পরের শর্ট নোট আর পরের গার্লফ্রেন্ড অবশ্যই কাজে লাগে না, বাট এটা কাজে লাগবে। এইটা যখন দিয়ে দেবো তারপর আর কিছু লাগবে না, শর্ট নোট দেখেই না। তার আগে আমার ক্লাসগুলোকে করতে হবে। বোঝা গেল? ঠিক আছে। এবার একটা এবার একটা তিনটে ইনপুট আমরা দেখে নেবো। আচ্ছা, এটা মুছে দিচ্ছি টোটালটা। আমি এইটাকে একটু উপরে লিখে দিচ্ছি, অ্যান্ড এর সাথে খেলা হচ্ছে কিন্তু এখন। ঠিক আছে তো, অ্যান্ড এর সাথে খেলা হচ্ছে। আর আমার ভিডিও যারা দেখবে একটু টাইম নিয়ে দেখবে, প্রথম প্রথম যারা বেসিক থেকে শিখতে চাও। ওকে, তিনটে ইনপুট তাহলে এরকম হবে, 8 হবে। আঁকো। আমি জাস্ট আর বক্স করবো না, আমি আর বক্স করবো না, শুনে নাও। আর বক্স করবো না, যা করে হবে তোমরা করবে, আমি জাস্ট ডাইরেক্ট রেখে দিয়ে পালাবো। ঠিক আছে? ওকে ওকে ওকে, বেশ। 0 0 0 0 1 1 1 1, আরে ভাই এই তো একদম তলায় চলে এলো। ঠিক আছে, বুঝে নেবে। দুটো জিরো, 1 1, দুটো জিরো, 1 1 বুঝে নিতে পারবে তো? একদম শেষে, একদম শেষে বোঝা যাবে, যে মন দিয়ে শুনবে সে বুঝতে পারবে। ঠিক আছে, 0 1 0 1 0 1 0 1। ঠিক আছে, আমি এভাবে করছি বলে কেউ বুদ্ধি ফলাতে যাবে না, তখন ওই রকম হয়ে যাবে। অর আধখানা কেটে দেওয়া মানে ওটা অর্থ সংকেত হয়ে যাবে, ওটা না। বেশ, ঠিক আছে। কি বলেছিলাম? এই দুটো জিনিস চাই, ফুটকি থাকলে আমরা জিরো, প্লাস থাকলে ওয়ান। গোটা সিম্পলিফিকেশন, গোটা ট্রুথ টেবিল না উড়ে যাবে এভাবে। ঠিক আছে, দেখো কতক্ষণ লাগলো আমার, কতক্ষণ লাগলো, কতক্ষণ লাগলো? কিছু করিনি। এক্স এর জিরো গুলো লিখেছি, ওয়াই এর জিরো গুলো লিখেছি, জেড এর জিরো গুলো লিখেছি, আর যার জিরো নাই তাকে এক দিয়ে দিয়েছি। তাহলে এই টেবিলটা থেকে আমরা লেখাটা, নোটসটা কমপ্লিট করে নিতে পারি। তিনটেই চলরাশি যেহেতু রয়েছে এখানে, তো নোটস নাম্বার 1 শুনে শুনে লিখবে, 2 3 আশা করি হয়ে যাবে। প্রথমত অ্যান্ড গেটের ডেফিনেশন দেবে, আমি যেটা একটু আগে বলেছি, শুনে শুনে কেউ যদি লিখতে পারো লিখেছো, না লিখতে পারলাম আর কিছু করার আর নাই। গুণ ক্রিয়ার জন্য যেই সাংকেতিক চিহ্ন আমরা ব্যবহার করি দুই ঘাত দৈবিক চলরাশি, গুণ ক্রিয়া করার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করে থাকিস তাকে বলে। ঠিক আছে, দুটি ইনপুট শুনে শুনে লিখবে, দুটি ইনপুট যদি জিরো হয় আউটপুট কি হবে? জিরো হবে। তিনটি ইনপুট যদি জিরো হয় বা সত্য বা যদি মিথ্যা হয় তাহলে আউটপুট মিথ্যা হবে। তিনটি আউটপুটের মধ্যে, এই সরি ইনপুটের মধ্যে যদি দুটি সত্য আর একটি যদি মিথ্যা হয়, দুটি সত্য একটি যদি মিথ্যা হয় তাহলে আউটপুটও মিথ্যাই হবে। দুটি ইনপুট যদি সত্য হয় বা তিনটি ইনপুট যদি সত্য হয় তাহলে আউটপুটও সত্য হবে। তাহলে এখানে আমরা একটা বেসিক জিনিস বুঝতে পারছি যে এই তিনটি বা দুটিকেই সত্য হওয়ার দরকার, তা নাহলে বাল্ব জ্বলবে না। তো এই দিক দিয়ে কারেন্ট আর পাস হবে, বাল্ব জ্বলবে না।
এন্ড বোঝা গেল আশা করি। এই নিয়ে আরো সামনে আরো আমি ইয়ে করব, কি বলছে, কোশ্চেন করব, বাট 21 মিনিট এটাতে লেগে গেল। এরপর ওয়ার আর আমাকে ন্যানটা আজকে কমপ্লিট করতে হবে 40 মিনিটের মধ্যে, কারণ ওটাই টাইম। ওই জন্য, নাহলে সবার ইন্টারেস্ট লাগবে না। অরিয়েট, এটা তার সিম্বল। ওকে, হ্যাঁ, এইটা কেউ লিখবে না, এইটা লিখবে না, কারণ এইটা আমরা আসবো এটাকে নিয়ে, এটাকে নিয়ে আমরা পড়বো পরে, এটাকে কি বলে সেগুলো আমরা পরে পড়বো। এইরকম চিহ্ন দেবে, এইভাবে কেউ বোঝাবে না। এরকম হয়, এইরকম টাইপের হয়, এরকম এরকম। আঁকা হলো না, আঁকা হলো না, ঠিক। আচ্ছা, 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 এবার এবার হয়েছে। সাংকেতিক চিহ্ন হয়ে গেছে। এক্স ইনপুট, আরো নিয়ে নাও, জেড নিয়ে নাও, এক্স ওয়াই জেড ডাবল নিয়ে নাও, বেরোবে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, চিত্র এটা এঁকে নেবে, মুছে দিচ্ছি। ওকে ওকে, আমরা 2 টু দি পাওয়ার 3 দিয়েই করবো, মানে 3টি চলরাশি সত্য সারণী দেখে নেবো, একটাতেই সব আমরা করে নিতে পারবো। তাহলে আর দুটো করে ফালতু টাইম নষ্ট করে আমাদের কোনো প্রয়োজনই নাই। বেশ, ট্রুথ টেবিল লেখো, ও লজিক্যাল সার্কিট ডায়াগ্রাম যে চিত্র সেটাও দিতে পারে, ওই চিত্র দিয়ে দেবে, বা যে ট্রুথ টেবিল থাকবে তার আন্ডারে যে চিত্র হবে সেটা লিখে দেবে। সেগুলো আস্তে আস্তে আমরা প্র্যাকটিস করবো পরে। মানে এটার ক্ষেত্রে তো আমি দেখিয়ে দিয়েছি, বাকি যেগুলো থাকবে আর কি। এবার যদি বলো কেউ যদি স্যার এক্স ওয়াই জেড ছাড়া আর কিছু নেওয়া যাবে না, হ্যাঁ নেওয়া যাবে। বই যেটা বেশি ব্যবহার করছে, যে ইনপুট গুলো যেটা দিয়ে ডিনোট করছে, এবিসিডি হতে পারে, সেগুলো দেখে নেবে। এক্স ওয়াই জেড, এটাকে অনেক সময় এফ বলা হয়, মানে টোটালটাকে এফ বলে প্রকাশ করা হয়, মানে টোটালটাকে এফ বলতে হলো, মানে টোটালটা মিলিয়ে। ঠিক আছে, ওগুলো আস্তে আস্তে। আরে ছি 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 ছি। হুম, হলো, মনোযোগ দিয়ে দেখবে। তুমি কালোতে করছি যাতে বোঝার সুবিধা হয়। 4টে 0 পটাপট লিখবো, 4টে 1 পটাপট লিখবো, 2টো 0, 2টো 1, 2টো 0, 2টো 1, একটা 0, একটা 1, 0 1, 0 1, 0 1। একদম আমি কি বলেছি, আমি এখানে বলেছি ফুটকা মানে 0 প্লাস মানে 1, ফুটকা মানে 0 প্লাস মানে 1। এখানে কি আছে, প্লাস আছে, লেখো লেখো লেখো, 1 গুলোকে নাও, 1 গুলোকে নাও। রুলতে করবে, ঠিক আছে। 1 1 1 1 1 1 1। দেখো সব হয়ে গেছে আশা করি। 0 1 1 1 1 1 1 1। ঠিক আছে, দেখে নাও, এক্স এর 1 গুলোকে নিয়েছি, তারপর ওয়াই এর 1 গুলোকে নিয়েছি, তারপর জেড এর 1 গুলোকে নিয়েছি। এবার এখানে যেখানে আর 1 নাই সেখানে 0 বসে দিয়েছি, সেক্ষেত্রে এখানে একটা। ঠিক আছে, নোট আকারে লিখে নেবে, যেটা বইয়ে লেখানো থাকে। বইয়ে 3টি ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট 0 হবে, সেখানে 1 লিখবো। এখানে যদি 2টো ইনপুট 0 হয় আউটপুট কি হবে, আউটপুটও 0 হবে বোধহয় নাকি, হ্যাঁ না আমি জানি না। এইরকম করে লিখে নেবে, এখানে এখানে 2ও লিখে দেবে, এখানে 3ও লিখে নেবে। 3টি ইনপুট বা 3 বা 2 বা তারও বেশি ইনপুট যদি সত্য হয় তাহলে আউটপুটও সত্য হবে। 3টি ইনপুট বা 2টো ইনপুটের মধ্যে যদি 2টো সত্য বা একটি সত্য হয়, বাকিগুলো যদি মিথ্যা হয় তাহলে আউটপুটও সত্য হবে, লিখে নেবে। এবার যদি বলো নোটস চাই আমার, আমি এখানে বোর্ডে বড় বড় করে লিখে নেবো, কিন্তু আমি পিডিএফও দিয়ে দেবো এই মানে লেখার ক্ষেত্রে। এবার তোমরাই বলো ওই লেখাটাকে মুখস্থ করবে, না এইখান থেকে দেখেই, এইটা দেখেই একটা বানিয়ে নিয়ে লিখে দিতে পারবে নিজেরাই। পাপ, বোঝা গেল, নিজেরাই বানিয়ে লিখে দিতে পারবে। জাস্ট
এই দুটো জেনে নাও, বাস। ওকে স্যার জি, ওকে। তো আপনি তো আজকে সেরা জিনিস শিখিয়ে দিলেন। 1 মিনিট, আমি একটু আসছি। আচ্ছা, এবার আমরা দেখবো নট গেট। স্যার জি, নট গেট আবার কি? এবার আমরা দেখবো নট গেট। তো স্যার জি, নট গেট আবার কি? নট গেট আর কিছুই না, জাস্ট ছেলেকে মেয়ে করে দিয়া, মেয়েকে ছেলে করে দিয়া, কিভাবে আমি তা জানি না, কিন্তু এটাই করে দেওয়া। ঠিক আছে, এটাকে বলে নট গেট। নট গেট মানে হচ্ছে কমপ্লিমেন্ট করা চলরাশি গুলির, যে চলরাশি মানে লজিক্যাল সার্কিট ডায়াগ্রামে আমরা কমপ্লিমেন্ট ব্যবহার করি, কমপ্লিমেন্ট করতে যে গেট ব্যবহার করি সেটাকে বলে নট গেট। সেক্ষেত্রে আমরা রিপ্রেজেন্ট যেভাবে করছি এইটা হচ্ছে তার সাংকেতিক চিহ্ন, মাথায় একটা ফুটকা, এইটা হচ্ছে তার সিম্বল, যেটাকে বলা হচ্ছে। সিম্বল আর সাংকেতিক চিহ্ন আলাদা নাকি, কে জানে, বলতে হয় বললাম না, বলা আবার ভুল, ঠিক আছে, বাট আমরা বুঝি। তো এইটা হচ্ছে নট গেট। হুম, একটা ইনপুট দিয়ে দাও, এক্স যদি এদিকে ইনপুট যায় তাহলে এক্স বার হয়ে বেরোবে, ঠিক আছে। তো যেখানে যেখানে বার দেখবে সেটা মানে ভাববে এটা কমপ্লিমেন্ট করা হয়েছে, কমপ্লিমেন্ট করা হয়েছে। এই বোঝার সূত্রে আমি একটা এক্সাম্পল এখানে নিয়ে নিচ্ছি। এখানে আমি যদি বলি এইটা ট্রুথ টেবিল দেখাও, এইটা ট্রুথ টেবিল দেখাও, দুটো নিয়ে নিচ্ছি জাস্ট। বার আছে, বার আছে, তো বার আছে মানে, আরে ভাই অতগুলো বার না, বাস এই বার আছে, ঠিক আছে। তো তার মানে আমরা কোথাও না কোথাও এটা বুঝতে পারছি এটা নট গেট, এটা কমপ্লিমেন্ট করা হয়েছে। 28 মিনিট, ঠিক আছে, কমপ্লিমেন্ট করা হয়েছে, ঠিক তো। সেক্ষেত্রে আমরা কি করব, দেখতে পাচ্ছি এটা কি গেট, অ্যান্ড গেট। তো আমরা আগে লিখবো, আমরা তারপর অ্যান্ড গেটের এটা লিখবো, বাস কমপ্লিমেন্ট করে দেবো। হ্যাঁ, ওই ছেলে থেকে মেয়ে করে দিলাম, ওটা ভাববে না, ওটা কেন বললাম আমি বলছি। দুটো জিরো দুটো ওয়ান, কেউ খারাপ ভাববে না, 0 1 0 1, বেশ। কি বলেছিলাম, জিরো গুলোকে নাও, জিরো গুলোকে নাও ওয়ান, এই জিরো গুলোকে আবার ওয়ান করে দাও, জাস্ট পাল্টে দাও, হয়ে গেল কমপ্লিমেন্ট করা। বোঝা গেল, জিরোকে ওয়ান করে দাও, ওয়ানকে জিরো করে দাও। এই জন্য বললাম ছেলেকে মেয়ে করে দাও, মেয়েকে ছেলে করে দাও। তো বোঝা গেল এই হচ্ছে নট ক্রিয়া, নট গেটের যে প্রতিক্রিয়া। এবার যদি বলি আমি এখানে এইটার ডায়াগ্রাম দেখাও, এইটার। তো সাধারণভাবে আমি অ্যান্ড গেট আঁকলাম। এবার তুমি ইচ্ছা করলে এখানে এভাবে দিয়ে ডাইরেক্ট করে দাও, বা তাও যদি না মনে হয়, এক্স ওয়াই বেরোলো, এক্স ওয়াই হয়ে গেল, এভাবে করে দাও, ব্যাপার সে একই, ব্যাপার সে একই। হুম সরি, ঠিক আছে। হুম, ঠিক আছে, আচ্ছা সবকিছু বোঝা যাচ্ছে। তাহলে কি বললাম, বার, এক্স বার। ওকে, থ্যাঙ্কস, আজকে এখানে তিনটেই পড়ানোর ছিল। নেক্সট দিন আমরা এলসিডি মানে ওই এলসিডি না, লজিক্যাল সার্কিট ডায়াগ্রাম। নেক্সট দিন আমরা যেটা করব সেটা হচ্ছে, ও আচ্ছা আচ্ছা, অ্যানিমেশন, বেশ সেটা দেখাচ্ছি, চলো আগে ওটা।
ঠিক আছে, আমি এখানে মাইকটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের যে অ্যানিমেশন, ঠিক আছে। ওকে, তো এটা আমার অন আছে, এটা হচ্ছে আমরা কি অ্যান্ডিকেট দেখতে পাচ্ছি, এটা অন আছে, একটা অন আছে মানে একটা সত্য। তো অন করা আছে মানে আমরা দেখতে পাচ্ছি আউটপুট কোনো কিছু হচ্ছে না, জ্বলছে না, মানে লাইটটা জ্বলছে না, মানে এটা হয় না। তো দেখতে পাচ্ছ একটা অন আছে একটা অফ আছে, ঠিক আছে। তো তো এইভাবে আমরা অনটাকে ওয়ান ধরি, আর অফ আছে মানে জিরো ধরি, ঠিক আছে। তো যেই দুটোকে জিরো করে দেবো তখনই আউটপুট দেখতে পাচ্ছি আমাদের অন হয়ে গেল, মানে সত্য হয়ে গেল ব্যাপারটা। তো এবারে একইভাবে অর গেটের ক্ষেত্রে, সরি তো ওটা অ্যান্ড গেট, হ্যাঁ আমি বলতে ভুল করেছি, অ্যান্ড গেট, ঠিক আছে। তো অ্যান্ড গেটে বলেছিলাম আই থিঙ্ক। ওকে, তো এটা হচ্ছে অর গেট নিচেরটা। তো যেটা দেখতে পাচ্ছি এটা আমরা আউটপুট যেটা দেখলাম, ঠিক আছে। তো একইভাবে আমরা করে এসেছি অর গেটের ক্ষেত্রে, কিন্তু একটাই যদি সত্য হয় তখনই তাহলে আমরা সেটাকে সত্য হয়ে যায় সেটা, ঠিক আছে। তাহলে লাইট জ্বলতে থাকে সেক্ষেত্রে। ওকে দি, তো অফ আছে দেখতে পাচ্ছ। আর দুটো যদি সত্য হয় তো অবশ্যই, তো সত্য দুটো যদি হয় তাহলে তো অবশ্যই জ্বলবেই জ্বলবে, ঠিক আছে। তো আমি মাইকটা অন করতে ভুলে গেছিলাম ওইখানে, তো যে কারণে আসে। তো আশা করি অ্যানিমেশনটাও ভালো লেগেছে। ছোট্ট একটা সিমুলেশন, অ্যানিমেশন তো না, সিমুলেশন, ঠিক আছে। তো ঠিক আছে, আর কি, আর কিছু না, অনেক টাইম, আমার 40 মিনিট কথা ছিল, 40 মিনিট হয়নি, 32 মিনিট, এটাকে একটু কাটছাট করে আর কমিয়ে দেওয়া হবে। বাট নেক্সট টাইম আমরা যেটা করব সেগুলো আরো 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 প্র্যাকটিস, উদাহরণ অনেক সমীকরণ আমি নিয়ে আসবো, ট্রুথ টেবিল নিয়ে আসবো, সেগুলোকে আমরা বানাবো, ডায়াগ্রাম বানাবো, আরো ডায়াগ্রাম বানাবো বলতে সার্কিট, লজিক্যাল সার্কিট ডায়াগ্রাম বানাবো। পরের দিন আমরা পড়বো ডি মর্গেন ল, ঠিক আছে। এখান থেকে শুরু করব, একটা গেটের সাথে আরেকটা গেট বানানোর চেষ্টা করবো, দুটো গেটের সাথে, এই সমস্ত আমি খেলা করবো, বেশিরভাগ খেলাটা করবো 0 1-এর সাথে, ঠিক আছে। তো বেশ ঠিক আছে, চলো বাই, টাটা, আবার দেখা হবে অন্য কোনো সময়ে।